আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহী চিকেন রোস্টের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রোস্ট রান্না করার জন্য আমি এখানে 4টা লেগ পিস নিয়ে নিয়েছি, আর উপরে এভাবে করে ছুরি দিয়ে একটু আঁচড় কেটে দিয়েছি। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে। এবার প্রথমেই এর মধ্যে সামান্য একটু লবণ আর সেই সাথে 1 চিমটির মতো দিয়ে দিলাম জর্দার রং। আর বিয়েবাড়ির রোস্টের রংটা আনার জন্য অবশ্যই আপনাদের এই চিকেন রোস্টে জর্দা রংটা ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতো। আর এই ফাঁকে চিকেন রোস্টের জন্য মশলাটাকে প্রিপেয়ার করে নিব। তার জন্য একটা বাটিতে প্রথমেই নিয়ে নিলাম আধা চা চামচ জয়ত্রী, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 2 টুকরা নিলাম দারচিনি, 5টার মতো নিলাম এলাচ। এবার এই সব কিছুকে একসাথে পেস্ট করে নিতে হবে, চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ টক দই, আর এই টক দইটাকে এবার একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় টক দই গরম তেলে ছাড়লে সাথে সাথে ছানা কেটে যায়, তো আপনি যদি আগে থেকেই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেন তাহলে পরবর্তীতে আর ছানা কাটার ভয় থাকে না। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা, আধা টেবিল চামচ দিলাম পেস্তা বাদাম বাটা, আধা টেবিল চামচ দিলাম জিরা বাটা, 1 চা চামচ দিলাম সাদা গোলমরিচ বাটা। আর আমরা আগে থেকে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেখান থেকে আমি সম্পূর্ণ মশলাটাই নিয়ে নিয়েছি, এখানে 1 চা চামচের মতো আছে। 1 টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ, আধা চা চামচ দিলাম টেস্টিং সল্ট, আধা টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা, লবণ দিলাম আধা চা চামচ। যেহেতু মাংসগুলো ম্যারিনেট করার সময় আমরা লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে অবশ্যই লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। 3টার মতো দিয়ে দিলাম আলু বোখারা, 7-8টার মতো দিয়ে দিলাম কিশমিশ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাবেন, এতে করে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশে যাবে। আর মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। আপনারা যদি তরকারিতে গ্রেভির পরিমাণটা আরও একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এবার এই পেঁয়াজটাকে আমি প্রথমে বেরেস্তা করে নিব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতেই দেখবেন এর মধ্যে হালকা লালচে বাদামি রং চলে এসেছে। ঠিক সেই পর্যায়ে বেরেস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এর থেকে বেশি ভেজে তারপর যদি নামাতে যান তাহলে দেখা যাবে বেরেস্তাগুলো চুলা থেকে নামানোর পর এটা অনেকটা কালচে হয়ে যাবে, সেই সাথে এটার টেস্ট অনেকটা তিতকুটে মনে হবে। তাই একটু সাদাটে থাকা অবস্থাতেই বেরেস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। যেহেতু রান্নার শুরুতে আমি 1 কাপ পরিমাপ তেল দিয়ে শুরু করেছি, তাই এখান থেকে কিছুটা পরিমাণ তেল আমি নামিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা কমিয়ে তারপর চিকেনগুলোকে দিবেন, কারণ সম্পূর্ণ তেলটা দিয়ে যদি রান্না করতে যান তাহলে কিন্তু তেলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এবার এই চিকেনগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা একটু লালচে রং করে ভেজে নিতে হবে। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি, কোনোভাবেই কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে যাবেন, এতে করে চিকেন থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের যে একটা জুসিনেস সেটা আর থাকবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। সেই একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 5টা এলাচ, 2 টুকরা দারচিনি, সেই সাথে একটা তেজপাতা। এবার মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে 2-1 মিনিট ভেজে নিয়ে আমরা আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। কিভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা ঘরে তৈরি করবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার বেরেস্তার সাথে আরও 2-1 মিনিট ভেজে নিয়ে আমরা যেই বাটিতে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু পানি নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আর রোস্টের মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় রোস্টগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আমি প্রথমে এই পানিটুকু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, পরবর্তীতে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রথমবার
এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ পানি দিচ্ছি মশলাটাকে দ্বিতীয়বারের মতো কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই কাঁচামরিচগুলো অনেকটা ঝাল, যার কারণে আমি 2টা ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার অপেক্ষা করছি মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। এরই মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি, আর মিডিয়াম হাই হিটে রেখেই রান্নাটা করতে হবে। এবার এই মশলার মধ্যেই চিকেনগুলোকে আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু আজকের রান্নায় আমরা ব্রয়লার চিকেন ব্যবহার করছি, তাই এটা কষিয়ে নিতে নিতেই দেখবেন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি ব্রয়লার চিকেনের পরিবর্তে দেশি মুরগি ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই একটু পানি দিয়ে তারপর মাংসটাকে কষিয়ে নেবেন। ভালোভাবে যখন মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি 1/3 কাপ গুঁড়া দুধ 1 কাপ পানির মধ্যে গুলিয়ে তারপর ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় গুঁড়া দুধের ব্যবহার করার কারণে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। আর আমি যে পরিমাণ দুধ ব্যবহার করেছি, এই পরিমাণ দুধেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই সেম কাজটা করতে পারবেন। আর চিকেনটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হয়, সেই অনুযায়ী আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার অপেক্ষা করছি রোস্টের এই ঝোলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। আর অবশ্যই মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দিবেন, তা না হলে কিন্তু হাঁড়ির তলানিতে আবার লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু রোস্টের পানিটা পুরোপুরি টেনে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি, আধা চা চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল, আর আধা চা চামচের মতো দিয়ে দিলাম গোলাপ জল। আর অবশ্যই এই রান্নার ক্ষেত্রে কেওড়া জল আর গোলাপ জলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে চিকেন রোস্টে বিয়ে বাড়ির মতো শাহী একটা ইফেক্ট পাবেন। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেন রোস্টটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি একদম লো হিটে রেখেছি। এর মধ্যে কিন্তু রোস্টটা একদম রেডি। আর রোস্টের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে। আর এটা বোঝার জন্য অবশ্যই রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। যারা বিয়ে বাড়ির চিকেন রোস্টের পারফেক্ট একটা রেসিপি চাচ্ছেন, তারা কিন্তু চাইলেই এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।